নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমার রেসিপি হলো গোলা পরোটা। তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো পরোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি সামান্য একটু তেল আর পরিমাণ মতো জল আর নুন। তো এই কটা উপকরণ দিয়ে আমি বানাচ্ছি গোলা পরোটা। একটা পাত্রের মধ্যে আমি ময়দাটা নিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু তেল। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো হবে। প্রায় 1 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি হাত ইউজ করছি, হাতের সাহায্যে সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন গোলাটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা এরকম হবে আর এটাতে একটু লাম্পস নেই। আমি খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে গুলে নিয়েছি। গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালো করে গরম করে নেব আর ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এক হাতা ব্যাটার এটা দিয়ে দিলাম, নিয়ে একটু এইভাবে ব্যাটারটাকে সব দিকে স্প্রেড করে দেব। এবার আমি এটাকে হতে দেবো, উপর থেকে পুরো জিনিসটা জমে যাবে ভালো করে। ততক্ষণ এটাকে আমি কিছু করছি না। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, শুকিয়ে যাচ্ছে উপরটা। উপরটা খুব ভালো করে শুকিয়ে এসছে। এটা যেহেতু ননস্টিক, এটা উপর থেকে তলা থেকে ছেড়েও দিয়েছে। এবার আমি আস্তে করে এটা উল্টে দিলাম। খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে পরোটাটাকে। দেখুন উপর দিকটা তলার দিকটা এরকম গোল্ডেন কালার এসে গেছে। আমি উল্টে নিয়েছি। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এটা উল্টে দিয়েছি আর কিরকম রুটির মতো ফুলে উঠছে। এটা আস্তে আস্তে ফুলেও গেছে। এই পর্যায়ে আমি এবার সামান্য একটু তেল উপর থেকে দিয়ে নেব। দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সব কটা পরোটাই ভেজে নেব। একটা পরোটা আমার রেডি হয়ে গেল। দেখুন পুরোটাই ফুলে উঠেছে, সুন্দর হয়ে গেছে। একটা পরোটা রেডি। আবারও আমি গ্যাসটাকে একদম সিম করে দিলাম, দিয়ে আবারও 1 হাতা ব্যাটার এইভাবে এর মধ্যে দিয়ে নিলাম, নিয়ে আস্তে করে এইভাবে স্প্রেড করে দিলাম। দেখুন এইটারও উপরটা শুকিয়ে গেছে পুরো। এবার আমি উল্টে দিচ্ছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এটাকেও গোল্ডেন করে দুপাশটা ভেজে নেব। তারপরে আমি তেল দিয়ে ভেজে দেবো।
এই পরোটাটাও আমার দুদিক থেকে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য তেল দিয়ে নিলাম, দিয়ে আবারও এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এটাও খুব ভালো করে ফুলে উঠছে। একটু এইভাবে চেপে চেপে একটু সব দিকটা ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আরেকটা পরোটা। তো দেখুন আমার পরোটা একদম আমি নিয়ে চলে এসেছি সাজিয়ে, আর সঙ্গে পরিবেশন করেছি চানার ঘুগনি, পেঁয়াজ, আর এটা আমি ভেঙে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটা আপনারা যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারেন। খুব ভালো নরম তুলতুলে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার এই রেসিপিটা, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।